আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ৭০,০০০ টাকার মধ্যে DDR5 একটা ফিউচার প্রুফ সিস্টেম বিল্ড গাইড নিয়ে। আজকের বাজেট আমাদের হচ্ছে ৭০,০০০ টাকা এবং আপনাদের যাদের ৭০,০০০ টাকা বাজেট আছে, এই বাজেট দিয়ে আপনারা একটা DDR5 ফিউচার প্রুফ সিস্টেম বিল্ড করতে চাচ্ছেন, মানে সবকিছুই কিনবেন আপনি, লাস্টে বা আপনার যখন বাজেট হবে তখন আপনি একটা গ্রাফিক্স কার্ড এখানে ব্যবহার করবেন। এরকম যাদের ইন্টেনশন আছে বা এইভাবে যারা বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আপনারা দেখছেন বিল্ড জোন বিডি, আমি রাকিব আছি আপনাদের সাথে। আমাদের আজকের ৭০,০০০ টাকা বাজেট বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 7600 গেমিং একটা প্রসেসর। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Ryzen 5 7600 গেমিং প্রসেসর। আর এই প্রসেসরটা সাধারণত ট্রে বক্সে আসে, আপনারা প্যাকেট পাবেন, যেটা বাংলাদেশের কুটির শিল্পের দ্বারা নির্মিত একটা প্যাকেট। আর আজকের এই প্রসেসরের বর্তমান বাজার মূল্য 18,200 টাকা। আর সময় এবং স্থান ভেদে এই দামটা কম বেশি হতে পারে। আর এই প্রসেসরের সবচাইতে মজার বিষয় হচ্ছে এর বুস্ট স্পিড 5.1 গিগাহার্জ পর্যন্ত। 18,200 টাকার প্রসেসরে এতটা বুস্ট স্পিড মানে পাওয়াটা খুবই রেয়ার একটা ব্যাপার, যেটা ইন্টেল কখনোই দেয় না। আর এই প্রসেসরে পাবেন 6টা কোর এবং 12টা থ্রেড। আর এই প্রসেসরে রয়েছে L2 ক্যাশ 6 মেগাবাইট এবং L3 ক্যাশ হচ্ছে 32 মেগাবাইট। আর 18,200 টাকার এই প্রসেসর দিয়ে আপনি একটা হেভি গেমিং পিসি বিল্ড করতে পারবেন। আর আমাদের আজকের এই ফিউচার প্রুফ DDR5 সিস্টেম বিল্ডে প্রসেসর হিসেবে এটা রাখার মূল কারণ হচ্ছে এই প্রসেসরটা বাজেটের মধ্যে সেরা এবং এই প্রসেসরটাই আপনি ইন্টিগ্রেটেড একটা গ্রাফিক্স পাবেন, যেটা গ্রাফিক্স কার্ড ছাড়া আপনি ইউটিউব দেখবেন অথবা আপনি ফেসবুক দেখবেন অথবা আপনি হচ্ছে প্রতিনিয়ত যে কাজগুলো করেন অফিস ওয়ার্ক, যেমন আপনার মাইক্রোসফট এক্সেল, তারপর আপনার হালকা গেমিং, মিডিয়াম কিছু গেমিংগুলো আপনি লো সেটিংসে কিন্তু খেলতে পারবেন, যেমন কাউন্টার স্ট্রাইক 2, ভ্যালোরেন্ট, CS2, তারপরে আপনার হচ্ছে ডোটা 2, এই সমস্ত গেমগুলো কিন্তু আপনি এই প্রসেসরটা দিয়ে খেলতে পারবেন, যে কারণে আমরা আজকের বিল্ডে এই প্রসেসরটা ব্যবহার করেছি। যেহেতু আমরা একটা ফিউচার প্রুফ গেমিং সিস্টেম বিল্ড করব, সেহেতু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই প্রসেসরটাকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা রাখার জন্য একটা কুলার ব্যবহার করার, এবং এই কুলারটা হতে হবে কিন্তু একটা মোটামুটি ভালো মানের কুলার। আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আজকের বিল্ডে কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে আপহেয়ার UP1K4 120mm এয়ার সিপিইউ কুলার। আর এই এয়ার সিপিইউ কুলারটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2300 টাকা। এটার এয়ার ফ্লো হচ্ছে 68 CFM ম্যাক্সিমাম এবং এটার ফ্যান সাইজ হচ্ছে 120 মিলিমিটারের। আর আপনি এই কুলারটা বর্তমান সময়ে 2300 টাকায় পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 2300 টাকা, এর থেকে বেশি হতে পারে স্থান ভেদে। আর এই কুলারটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে সাধারণত এই প্রসেসরগুলোর সাথে কোনো ধরনের স্টক কুলার আসে না, যে কারণে আমাদেরকে একটা আফটার মার্কেট কুলার কিনতে হয়। আর আপনি এই কুলারটা দিয়ে কিন্তু অনায়াসে গেমিং করতে পারবেন বেশ 7 থেকে 10 ঘন্টা মতো পিসি যদি আপনি এই কুলারটা দিয়েও ইউজ করেন, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। ৭০,০০০ টাকা বাজেট বিল্ডে এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে একটা আমি ভালো গেমিং মাদারবোর্ড কিনবো, তাহলে কিন্তু হবে না। আপনার বাজেট অনুযায়ী আপনাকে কম্পোনেন্টগুলো সিলেকশন করতে হবে। আপনার স্ক্রিনে খেয়াল করুন, আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে রাখা হয়েছে MSI Pro B650M EM5M ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটাতে আপনি সর্বোচ্চ 9000 সিরিজ, 8000 সিরিজ, 7000 সিরিজের প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন। এটাতে হচ্ছে আপনার 2টা DDR5 এর স্লট পাবেন। আর সর্বোচ্চ যদি আপনি র্যাম ওভারক্লক করেন তাহলে 6800 মেগাহার্জ পর্যন্ত ওভারক্লক করে র্যাম ব্যবহার করতে পারবেন। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 11,700 টাকা। আর 11,700 টাকায় এই মডেলের মাদারবোর্ডটা আমার কাছে ভালো মনে হয়েছে বাজেটের মধ্যে। এর থেকে কম দামে নিলে বা A650 সিরিজের মাদারবোর্ডগুলো যদি নেন তাহলে কিন্তু আপনার একটু মাদারবোর্ডটা বেশি চিপ হয়ে যায়, যে কারণে আমরা B650-র মধ্যে এই মাদারবোর্ডটা রাখার চেষ্টা করেছি। গেমিংয়ে পারফরমেন্স দেয় র্যাম, আর র্যামের দাম এখন প্রায় অনেক বেশি, র্যামের বাজারে আগুন। তারপরেও আমরা হচ্ছে এখানে 2টা র্যাম ব্যবহার করেছি, 2টা র্যাম মিলে মোট 16 GB ব্যবহার করার চেষ্টা করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের বিল্ডে আমাদের ৭০,০০০ টাকার বাজেট বিল্ডে র্যাম হিসেবে থাকছে টি-ফোর্স ডেল্টা 8GB হোয়াইট 6000 মেগাহার্জের DDR5 গেমিং র্যাম। এটা কিন্তু আপনার হচ্ছে RGB, হ্যাঁ, আপনারা চাইলে নন RGB খুঁজে নিতে পারেন। তবে আমি এই র্যামগুলো কেন আপনাদের সাজেস্ট করছি, এই
এই 8GB একটা ভ্যারিয়েন্ট পাবেন 12,500 টাকাতে, একটা 8GB 12,500 টাকাতে পাবেন, আরো একটা পাবেন 12,500 টাকাতে, তাও আবার 6,000 মেগাহার্জের, যে কারণে আপনার হচ্ছে 12-12-24 আর 1,000-25,000 টাকায় আপনার 16GB র্যাম হয়ে যাচ্ছে। আবার আপনি ভালো করে যদি খেয়াল করেন দেখবেন 26 থেকে 27,000 টাকা বা 29,000 টাকা পর্যন্ত একটা সিঙ্গেল স্টিক, মানে 16GB একটা স্টিকের দাম 26-27,000 টাকা হয়ে যায়। সো আমরা এখানে 8 16GB ব্যবহার করেছি। আর এই র্যাম দুটোর প্রাইস কিন্তু আপনার হচ্ছে যথাক্রমে উঠানামা করে, কখনো দেখা যাচ্ছে 12,500, কখনো 13,000ও হয়ে যেতে পারে, আবার 11,000ও হতে পারে। সো এটা পরে আপনারা ভিডিওটা দেখে আমাকে কিন্তু কোনো ধরনের বিতর্কে ফেলানোর চেষ্টা করবেন না। যাই হোক, র্যাম হিসেবে 8 16GB থাকছে। যেহেতু আমাদের 70,000 টাকার বাজেট বিল্ড, আর এই বাজেট বিল্ডে আমাদের তেমন একটা হচ্ছে আপনার স্টোরেজ নিয়ে মানে বেশি বাড়াবাড়ি করতে পারি না। স্টোরেজ হিসেবে আমরা এখানে 256GB একটা NVMe ব্যবহার করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নেটাক N9 3E Pro 256GB একটা M.2 NVMe SSD। আর এই SSD-টার রিড স্পিড পাবেন 2040 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পাবেন 1270 মেগাবাইট পার সেকেন্ড। আর এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 5,900 টাকা। এখন আপনাদের মনে হতে পারে যে 70,000 টাকার বিল্ডে মাত্র 256GB, আসলে আপনারাই নেড়েচেড়ে মার্কেট যারা এই ভিডিওটা দেখছেন তারা ভালো করে জানেন যে হচ্ছে বর্তমান সময়ে র্যাম, তারপরে SSD, গ্রাফিক্স কার্ড, এই সমস্ত প্রসেসরও, এই সমস্ত কিছুর দাম কি পরিমাণ ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আবার কোনো সময় দাম হুট করে বেড়ে যায়, আবার হুট করে কমেও যায়। সো আমরা এখানে 256GB একটা SSD ব্যবহার করেছি। আপনাকে আলাদা করে বাজেট করতে হবে আপনার প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করার জন্য। যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এক্সট্রা আপনার HDD নিতে পারেন, মানে হার্ড ডিস্ক ড্রাইভ যেগুলো আছে সেগুলো কম দামে পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। আর যদি আপনি হচ্ছে এর থেকে বাড়াইতে পারেন বাজেট, যে না আমি 1TB NVMe SSD নিব, তাহলে সেটাও নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবং এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা পাওয়ার সাপ্লাই কেনার সময় অবশ্যই মাথায় রাখবেন একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কেনার, কেননা আপনার পিসিটা যখন আপনি বিল্ড করছেন তখন এটা খেয়াল রাখবেন যে আপনার এই সিস্টেমটাতে কখনো কম দামি বা নন ব্র্যান্ডের কোনো ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন না। কম দামি পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে আপনার পিসি কিন্তু ফিজিক্যালি ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের গিগাবাইট P550, মানে গিগাবাইট P550 500 ওয়াট ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 5,000 টাকা। আর 5,000 টাকাতে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই খুবই দুর্দান্ত একটা ব্যাপার। ভবিষ্যতে আপনি যখন কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন 4060, 5060, 5060 Ti, 5070, তখন কিন্তু আপনার এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। 5070 Ti দিয়ে হবে না, সরি, 5070 Ti 600 ওয়াটের উপরে পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়, 600 ওয়াট প্রয়োজন হয়। তবে আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু সেটা দায়ভার কিন্তু আপনার উপর বর্তাবে। আর যাই হোক, ভবিষ্যতের কথা মাথায় রেখে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আমরা আজকের এই বিল্ডে ব্যবহার করেছি। সবশেষে আসে আমাদের হচ্ছে কেস সিলেকশন করা। এই কেসটা হচ্ছে আপনাদের একান্তই, মানে আপনারা চাইলে কেস ছাড়াই পিসি ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তবে কিছু কেস রয়েছে বা কিছু আপনার হচ্ছে বিষয় রয়েছে যেগুলো মাথায় রেখে কেসটা কেনা উচিত। যেমন আপনি হচ্ছে কোন ধরনের প্রসেসর ইউজ করছেন। গেমিং প্রসেসর হলে অবশ্যই একটা মোটামুটি ভালো মানের কেস অথবা মিডিয়াম মানের একটা কেস ব্যবহার করা উচিত। আর আজকের বিল্ডে আমরা একটা কেস ব্যবহার করেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে T12 iSchooler X5 ARGB M80X মিড টাওয়ার গেমিং একটা কেস। আর এই কেসটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2699 টাকা, মানে 2700 টাকা। আর এই কেসটাতে আপনি প্রি ইনস্টলেড 5টা ARGB ফ্যান পাবেন, তাও আবার 120 মিলিমিটারের। আর এই ফ্যানগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে। সো এই কেসটা হচ্ছে হোয়াইট ভ্যারিয়েন্ট এবং ব্ল্যাক ভ্যারিয়েন্ট, দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আপনারা চাইলে নিতে পারেন আমার সাজেশন অনুযায়ী, অথবা যদি আপনাদের একান্ত অন্য রকম কিছু পছন্দ থাকে তাহলে সেটা নিতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার কেসের ভিতরে এয়ার ফ্লোটা যেন ঠিকঠাক ভাবে চলে। তো আজকের এই টোটাল বিল্ড আমাদের ছিল। আজকের বিল্ডে আমাদের অ্যারাউন্ড খরচ হয়েছে প্রায় 70,000 টাকা প্লাস। 70,000 টাকা 500 হতে পারে, 70,500 টাকা মতো হতে পারে। সো এই 70,000 টাকার বাজেট বিল্ড আপনাকে ফিউচারে অনেক কিছু প্রোভাইড করতে পারে। যেমন আপনি আজকের এই বিল্ডটা পুরোটা করলেন, এরপরে কয়েক মাস পরে আপনি গ্রাফিক্স কার্ডের বাজেট করে সেখানে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিলেন, দেখবেন আপনার পিসি একদম দুর্দান্ত মাস্টার ক্লাস হয়ে যাবে। সো আজকের ছিল এইটুকু ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।